রক্ত যখন দিয়েছি তখন আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি পরিচিত বাণী। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম হয় 1920 সালের 17 মার্চ গোপালগঞ্জের সবুজ শ্যামল গ্রাম টঙ্গিপাড়ায়। ছোটবেলা থেকেই তিনি খুব আদরের ছিলেন। তার মা বাবা তাকে আদর করে খোকা নামে রাখতেন। আসসালামু আলাইকুম। আজ 26শে মার্চ আমাদের মহান স্বাধীনতা দিবস। এই স্বাধীনতা দিবসের পেছনে প্রধান ভূমিকা রয়েছে আমাদের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাজনৈতিকভাবে বিভিন্ন অবদান রাখেন আমাদের দেশে, তাই আজ আমরা একটি স্বাধীন সার্বভৌম দেশ পেয়েছি। 1952 সালের ভাষা আন্দোলনে তিনি জড়িত থাকেন, এই জন্য তাকে কারাভোগ করতে হয়। এরপর 1966 সালে তিনি 6 দফা আন্দোলন করেন, যা সফল হয়েছিল, এবং এই 6 দফা আন্দোলনে বাঙালির বঞ্চনার বিরুদ্ধে বঞ্চনার চিত্র তুলে ধরা হয়েছিল এবং বাঙালিদের যে অধিকার রয়েছে তা আদায়ের জন্য এখানে বলা হয়েছিল। এই 6 দফাকে বাঙালির মুক্তির সনদ বলা হয় এবং একে ম্যাগনা কার্টার সাথে তুলনা করা হয়। এরপর 1968 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে দেওয়া হয় আগরতলা ষড়যন্ত্র মামলা। বঙ্গবন্ধু সহ আরো অনেককে গ্রেফতার করা হয়। এরপর 1969 সালে শুরু হয় গণ অভ্যুত্থান। এই গণ অভ্যুত্থানে মানুষ আন্দোলন করেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কারাগার থেকে মুক্তি দেওয়ার কথা বলেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারাগার থেকে মুক্তি পান। 1970 সালের সাধারণ নির্বাচনে বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ সাধারণ নির্বাচনে যুক্ত হয় এবং বঙ্গবন্ধুর নেতৃত্বে নিরঙ্কুশ বিজয় লাভ করে আওয়ামী লীগ। আওয়ামী লীগ 169টি আসনের ভিতরে 167টি পেয়েছিল, তবে পাকিস্তানি শাসক গোষ্ঠীর ক্ষমতা হস্তান্তর না করার কারণে তারা আওয়ামী লীগ ক্ষমতা পায়নি। এরপর 1971 সালের 7 মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেন তার ঐতিহাসিক ভাষণ ঢাকা রেসকোর্স ময়দানে। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এরপর তাকে কারাবন্দী করার ষড়যন্ত্র করা হয়। 1971 সালের 25শে মার্চ রাতে, কাল রাত্রি অর্থাৎ এ রাতে পাকিস্তানিরা নিরীহ বাঙালিদের উপর গণহত্যা চালায় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কারাবন্দী করা হয়। তবে কারাবন্দী হওয়ার আগে রাত 12টা 1 মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওয়্যারলেসের মাধ্যমে বাঙালির স্বাধীনতার ঘোষণা দেন এবং 1971 সালের 26শে মার্চ সমস্ত বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে মুক্তিযুদ্ধ করতে নামে। দীর্ঘ 9 মাস তারা রক্তক্ষয়ী যুদ্ধ করে, প্রায় 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতা। 1971 সালের 16 ডিসেম্বর আমরা বিজয় লাভ করি, তবে এর 2 দিন আগেও 14 ডিসেম্বর আমাদের অনেক জ্ঞানী গুণী মানুষ মৃত্যুবরণ করেন। পাকিস্তানি শাসক গোষ্ঠী এরপর ছাড়েনি। এরপর কিছু ষড়যন্ত্রের কারণে 1975 সালের 15 আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়। 26শে মার্চ বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিনে আমরা আমাদের মুক্তিযোদ্ধার চেতনাকে স্মৃতিচারণ করি। এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দেন এবং তাই বলে বাঙালিরা যুদ্ধ করে এবং আমরা পেয়েছি আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা। এই স্বাধীনতার পিছনে রয়েছে বঙ্গবন্ধুর অবদান, রয়েছে সেই 30 লক্ষ শহীদের অবদান, রয়েছে ভাষা আন্দোলনের সকল ভাষা শহীদের অবদান। তাই আমরা সব সময় 26শে মার্চকে উদযাপন করব এবং এই দিনে আমরা যত শহীদ আছে সকলকে স্মৃতিচারণ করব এবং মুক্তিযুদ্ধের চেতনাকে ধরে রাখার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।